সবাই যা সেজে এসছে পুরো একদম ব্ল্যাক বিউটি হয়ে গেছে সব কটা। এখন আমরা এসছি হচ্ছে মিউজিয়াম, তাই তো? এটাকে কি বলা হয়? উত্তরায়ণ। উত্তরায়ণ। এখানে রবীন্দ্র ভবন, এখানে বেসিক্যালি রবীন্দ্রনাথের রিলেটেড বিভিন্ন জিনিসপত্র রাখা রয়েছে। আর এ বলছিল রবীন্দ্রনাথের মাথার চুল রাখা থাকে, চুল দেখতে এসছে, ওর স্পেশাল ইন্টারেস্ট রবীন্দ্রনাথের মাথার চুল। সব সেজে এসছে। সাদাই হবে, সাদাই হবে। দেখো আমি জানি না ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ কি না, বাট যদি অ্যালাউ থাকে তাহলে তোমাদেরকে জিনিস দেখাবো, আদারওয়াইজ আমরা নিজেরাই দেখে তোমাদের সাথে পরে শেয়ার করবো, ঠিক আছে? 100 টাকা করে লাগে ভিজিটারদের, আর স্টুডেন্ট আই কার্ড থাকলেই 10 টাকা। তো এই গেট দিয়ে ঢুকে এই সামনে এটা হচ্ছে টিকিট কাউন্টার, আর এটা হচ্ছে এন্ট্রেন্সের গেট। তো আমরা 4টে টিকিট অলরেডি কেটে ফেলেছি 100 টাকা করে। এবার এরা সবাই অলরেডি লাইনে দাঁড়িয়ে পড়েছে ঢোকার জন্য। গেট দিয়ে ঢুকেই সোজা বাঁদিকে হচ্ছে এই যে মিউজিয়াম, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মিউজিয়াম, ঠিক আছে? আর এখানে নিয়ম যেটা বলে দিল সেটা হচ্ছে তুমি ভেতরে ঢুকে ছবি ভিডিও সবই করতে পারো, বাট মিউজিয়ামের ভেতরে নয়। তো সেটার তো একটা লজিক আছে, ভেতরে অনেক কিছু রয়েছে। তো আমরা যেগুলো দেখবো ভেতরে সেগুলো তোমাদেরকে আমাদের মুখ জুবানি শুনিয়ে দেবো, মানে বিশ্বাস করতে হবে। হ্যাঁ, মানে আমারটা না হলেও পল্লবী বলে দেবে, কারণ আমার থেকে পল্লবী আরও ভালো করে বলতে পারে, কারণ বিশেষজ্ঞ লোক, বাংলা নিয়ে পড়াশোনা করা লোক। আমি বাংলা নিয়ে পড়িনি, ওই জন্যই আমি বাংলা নিয়ে না, আমি একটু কম জানি বলে আমি যে ভালো জানে তাকে বিয়ে করেছি, যাতে আমার সমস্ত ভুলগুলো আমাকে ধরিয়ে দিতে পারে। আমার কোনো সমস্যা নেই, আমি এক একটা জায়গায় দক্ষ, যেটা জানি আমি সেটা জানি না। হ্যাঁ, আমি ভুল করতেই পারি। আমি যদি কিছু ভুল করি তোমরাও সেটাকে ইয়ে করে দিতে পারো, ঠিক আছে? যে তুমি ভুল বলছো, আর আমার রেকটিফাই করার জন্য এই যে রয়েছে, ঠিক আছে? এখানে এখন ফটোগ্রাফি চলছে। এই যে আমাদের স্পেশাল হায়ার করা ফটোগ্রাফার, আমরা একে হায়ার করেছি সুদূর ব্যারাকপুর থেকে। আমরা সুদূর ব্যারাকপুর থেকে নিয়ে এসেছি শান্তিনিকেতনে অবধি, সুকান্ত সদন বলতে যাচ্ছি, কী সব কথাবার্তা দেখছো? আর এইটা হচ্ছে ম্যানেজার, যার যে যে ক্যামেরাম্যান তার ম্যানেজারও কত সেজে এসছে দেখো, পিএ, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আর এটা হচ্ছে মডেল আমাদের। কে 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 কী বোতলে জল খাচ্ছে? দুদিন আগে এই মডেল ব্রাইডাল ফটোশ্যুট করতে গেছিলো, তার ভিডিও, তার ছবি। আরে না না, এ ব্রাইডের থেকে কম কোনো অ্যাঙ্গেল দিয়ে লাগে নাকি? অলওয়েজ ব্রাইড। দেখো কি সুন্দর দেখতে বাবা। তো এই হচ্ছে রবীন্দ্র মিউজিয়াম। এখানে সামনে দেখতে পাচ্ছ তোমরা, এখানে সব জুতো ফুতো খুলে তারপরে ভেতরে ঢুকতে হয়। শুধু ফটোই তুলছে, শুধু পাওয়া যায়। কোন দুজনের জন্য? এই মাঝখানেরটা আমার বউ, ও দু সাইডে। আচ্ছা আচ্ছা, তাহলে তো তোমরা মোটামুটি যারা যারা ভিডিওটা দেখছো তাদের কাছে আমার বিনীত নিবেদন, পাত্র চাই। আমরা খবরের কাগজে অ্যাড দিতে পারছি না, আমাদের বাজেট কম, ওই জন্য আমরা ওই জন্য ফেসবুক আর ইউটিউবে অ্যাড দিচ্ছি। কি? আরে তুমি এরকম বলো না, না না এইসব লাগে না, ঠিকঠাক হলেই হবে, ঠিকঠাক হলেই হবে। হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই। হ্যাঁ তুলছি, চলো ছবি তুলে দিতে হবে। খুব সুন্দর আমরা মিউজিয়াম দেখেছি, তাই তো? কি বলো তোমরা? হ্যাঁ, ভালো লেগেছে? হ্যাঁ ভালো লেগেছে। ভেতরটায় অনেক কিছু ছিল। হ্যাঁ, অনেক কিছু দেখার আছে, পড়ার আছে, অনেক কিছু পড়ার আছে, অনেক কিছু দেখার আছে। জানতে পারবে নতুন। হ্যাঁ, রবীন্দ্রনাথের সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে, যেগুলো হয়তো অনেকে বই থেকে সেইভাবে পড়েনি। তো সেগুলো অনেক কিছু জানার বিষয় আছে ওখানে। তো আমি সবাইকে একটা জিনিস বলবো, এখানে আসলে মানে 100 টাকা টিকিট লাগে ঠিকই, ছবি তুলতে পারবে না ভেতরে সেটাও ঠিকই, কিন্তু নিজেতে অনেক কিছু নলেজ কালেক্ট করতে পারবে। হ্যাঁ, অনেক জ্ঞান লাভ করতে পারবে, রবীন্দ্রনাথের মতন হতে পারবে। না সেটা পরবর্তী বিষয়, যে কে কার মতো হবে না সেটা পরবর্তী, কিন্তু অনেক কিছু জানতে পারবে, ইতিহাস সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে, সম্পর্ক। হ্যাঁ, ইতিহাসে কেমন কি ছিল, কার মানে রবীন্দ্রনাথের আগে কে আছে, তার আগে কে আছে, এরকম মোটামুটি 6-7টা পুরুষ অবধি ওখানে দেওয়া রয়েছে। তো বেশ ভেরি ইন্টারেস্টিং। তো কেউ যদি এখানে আসো তাহলে অবশ্যই যাবে। হ্যাঁ, বাইরে দিয়ে ভিডিওগ্রাফি করতে পারবে, যেমন আমি করছি। ভেতরে কিছু অ্যালাউ নয়, ভেতরে নিজের চোখে দেখো আর মেমোরিতে স্টোর করে রাখো।
মিউজিয়ামের ভেতরে যা যা দেখেছি তার কিছুটা ঝলক বাইরেও রয়েছে, মানে যেমন এই যে মানে পুরো মিউজিয়ামের ছবিটা রয়েছে এখানে, এই যে সুজাতা বলে একটা রেপ্লিকা প্রতিমূর্তি রয়েছে, এটাও ভেতরে ছিল। এই যে গাছগুলো দেখছো এই এরিয়াটারও একটা ছবি ছিল। আর জাস্ট মানে ভাবো তোমরা, এই যে গাছ, এটা কত বছর, মানে কয়েকশো বছর হয়তো এইগুলো বয়স হবে, কিন্তু তার মধ্যে এই দেখো এগুলোকে কি বলে, ঢ্যামনামো কি আই লাভার হাগরুম বাগরুম, শালা গাছের মধ্যে লিখে রেখেছে। এইগুলো দিলে, এগুলো দেখলে গালাগালি আসে না তো কি আসে, মনে হয় শালা যে লিখেছে তাদের ধরে কেলিয়ে ছাতু বানিয়ে দাও। যৌবনে প্রচুর চুলকানি থাকে তো, সেই চুলকানির ফল এগুলো, মানে চুলকে এখানে এত কিছু লিখে রেখেছে, K+M নিতাই লাভ আগরুম বাগরুম। শালা সেই নিতাই হয়তো এখন অন্য কোনো কাউর সাথে শুয়ে রয়েছে, আর যে লিখেছে সেও অন্য কাউর সাথে ঘুরে বেড়াচ্ছে এরকম। দেখো কি সমীর, তারপরে কী সব লেখা রয়েছে, যা তা যা পেরেছে লিখে রেখেছে, গাছ পেরেছে লিখে দিয়েছে। দেখো এই হচ্ছে সেই বড় প্যালেসটা, ঠিক আছে? এটা কিন্তু ঠিক ওই পাশ থেকে আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম, ওখান থেকে বেরিয়ে এসে এখানে এই প্যালেসটা রয়েছে। ওইদিকে আরও জায়গা রয়েছে দেখার, বড় গার্ডেন এরিয়া এটা, এখানে একটু বসারও জায়গা রয়েছে, স্ট্যাচু রয়েছে। মিউজিয়ামের বাইরে কেন ঘোরাটা ইম্পর্টেন্ট, দেখো এখানে একটা গাড়ি রাখা আছে, দিস কার ইজ ইউজ বাই রবীন্দ্রনাথ ট্যাগর। এখানে লেখা আছে হচ্ছে গাড়ি WBA 8689। ভাবো কত বছর পুরনো একটা গাড়িকে এত সুন্দর করে প্রিজার্ভ করে রাখা আছে, মানে যত্ন করে রেখে দেওয়া আছে। আর ওই মুখোশগুলো কত গো, পোড়ামাটি? ওটা তো পেয়ার মনে হয় না? দেখো কেনাকাটি কিন্তু চলছে এখন, কি শাড়ির ওপরে চলছে, 3টে ব্ল্যাক বিউটি শাড়ির পেছনে পড়েছে। যাই হয়ে যাক, কেনাকাটি কন্টিনিউস। এগুলো কত? ফার্স্ট অফ অল তো ভিডিও শেষ করার আগে কয়েকটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার না করলে সেটা একদমই ঠিক হতো না। সেটা হচ্ছে আমরা যে পঙ্কজিনী লজটায় রয়েছি সেটার ফেয়ার 700 টাকা, যেটা একদম ঠিকঠাক রিজনেবল। আর আমরা মানে যে রুমটায় রয়েছি রুমটাও ক্লিন, তোমরা অলরেডি রুম রিভিউতে দেখে নিয়েছো। অ্যান্ড সেকেন্ড, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কেউ যদি এখানে এসে মনে করো যে রাস্তায় যে স্ট্রিট ফুড টাইপের পাওয়া যায়, যেমন ধরো সাপোজ চাইনিজ ফুড অর মানে চাউমিন, চিলি চিকেন, এই ধরনের খাবার যদি কেউ খেতে চাও, তাহলে প্লিজ রাস্তার দোকানগুলো থেকে খেও না। বিকজ আমরা এখান থেকে অর্ডার করেছিলাম লাস্ট নাইট চাউমিন, হাক্কা নুডল অ্যান্ড চিলি চিকেন। ট্রাস্ট মি, এত জঘন্য খেতে, এত জঘন্য। এখানকার লোকেরা চাউমিন বানাতে জানে না, এরা জাস্ট সেদ্ধ চাউমিনের মধ্যে সস দিয়ে একটুখানি টস করে ওপর থেকে সবজি ছড়িয়ে তারপরে দিয়ে দেয়, ঠিক আছে? তো প্লিজ একদম ভুল করেও তো এখানকার চাউমিন খাবে না। চিলি চিকেনও মোটামুটি চলে যায়, ওটা খেতে পারো। রুটি ফুটি খাবে। আর আমাদেরকে না আমাদের যে পঙ্কজিনী লজ আছে এখান থেকে ফার্স্ট নাইট আমাদেরকে মানে আমরা এদেরকে বলেছিলাম, তো এরা আমাদেরকে খাবার এনে দিয়েছিল, সেটা অসাধারণ ছিল। মানে আমরা তো এক তরকার রুটি দিয়েছিল, সিরিয়াস বলছি, মানে প্রথম দিন আমাদেরকে যে খাবারটা এনে দিয়েছে খুব ভালো খাবার ছিল। আমাদের মিস্টেক, আমরা তারপরে কি করেছি, আমরা ভাবলাম যে বাইরে তো বেরোচ্ছি, তো বাইরে থেকে খাবার কিনে খেয়ে নেবো, ঠিক আছে? বেকার আবার আসবো হোটেলে, আবার রুমে দিয়ে যাবে, তার থেকে বাইরে যখন বেরোচ্ছি রাস্তায় সন্ধেবেলা রাত্রিবেলা ফেরার সময় একবার খাবার খেয়ে নেবো। ওটা আমাদের সবথেকে বড় মিস্টেক, বিগেস্ট মিস্টেক। তো তোমরা যদি কেউ আসো তাহলে প্লিজ ওই ভুলগুলো করবে না। এখানে এদেরকে বলবে, এরা মানে যে স্টাফ রয়েছে তারা কিন্তু খুব সুন্দর, সত্যি বলতে মানে আমাদেরকে যে খাবারটা এনে দিয়েছিল ফার্স্ট নাইটে খুব ভালো ছিল, এক তরকাটা খুব ভালো ছিল, রুটি খুব ভালো ছিল। বাট তারপরে আমরা নেক্সট নাইটে যখন খাবার বাইরে থেকে খেলাম, করে বাবা রে বাবা, মানে কি বলবো, আমার বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকে তাকে যদি আমি শিখিয়ে দিই, সে মনে হয় এর থেকে ভালো রান্না করে দেবে। এত জঘন্য চাউমিন খেতে, প্লিজ এটা করবে না, ঠিক আছে? আর আমাদের ট্রিপ এখানেই শেষ হচ্ছে। তোমাদের সাথে দেখা হবে আবার একটা নতুন ট্রিপে। ততক্ষণের জন্য ভিডিও আর যা আছে সেগুলো দেখতে থাকো, আর প্লিজ সাপোর্ট। আর এখন টাইম হচ্ছে এই বোলপুর শান্তিনিকেতনকে টাটা বাই বাই করে এই লাইন ধরে ট্রেনের সাথে বাড়ি ফিরে যাওয়ার।